আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা DS 160 ফর্ম ফিল আপ করব। প্রথমে আমরা যাচ্ছি আমাদের কান্ট্রি সিলেক্ট করতে। এই ওয়েবসাইট অ্যাড্রেসে গেলে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, বাংলাদেশ, ঢাকা। এরপরে হচ্ছে এখানে একটা কোড দিবেন, সেটা র্যান্ডম কোড হবে এবং সেটা আপনাকে টাইপ করতে হবে। এখানে টাইপ করে স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড রিট্রাইভ অ্যান অ্যাপ্লিকেশন, আপনি স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন দিবেন। একটা চেক ইন থাকবে, আই এগ্রি, সেটা দিলেন। দেওয়ার পরে আবার নিচে যাবেন, সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে, আপনি এখান থেকে পছন্দ মতো একটি কোয়েশ্চেন সিলেক্ট করে সেটার একটা অ্যান্সার দিবেন এবং অ্যান্সারটা আপনার অবশ্যই মনে রাখতে হবে, প্রয়োজনে আপনি নোট করে রাখতে পারেন। এখানে অ্যান্সার দেওয়ার পরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ইনফরমেশন দেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ আগাবেন। আপনার অ্যাপ্লিকেশন আইডি হলো এটি। পার্সোনাল ইনফরমেশন 1, এখানে সারনেম, গিভেন নেম, ফুল নেম এন্ড নেটিভ অ্যালফাবেটস সবকিছু ইনফরমেশন ফিল আপ করবেন। এখানে যত ইনফরমেশন আছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেগুলো আপনার যেটা লিগাল ইনফরমেশন, রিয়েল ইনফরমেশন, সেটা আপনি এখানে একে একে যুক্ত করবেন। আর ইনফরমেশনগুলো অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, কেননা পাসপোর্ট অনুযায়ী দিলে সেটাই হচ্ছে আপনার একুরেট ইনফরমেশন এবং এতে আপনি সেফ জোনে থাকতে পারবেন। নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপ হচ্ছে পার্সোনাল 2, তার মানে এখানে পার্সোনাল ইনফরমেশন 2 পাবেন। সেখানে আরো ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এখানে কান্ট্রি সিলেক্ট করলাম। এরপরে দুইটা ইয়েস নো কোয়েশ্চেন, আমি দুইটা কোয়েশ্চেনেই নো অ্যান্সার দিলাম। আপনি পড়ে আপনার যেটা হয় সেটা দিবেন। ন্যাশনাল আইডি নাম্বার দিলাম, দেন নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে ট্রাভেল ইনফরমেশন দিব। এখন আমি আসলে কি হিসেবে আমেরিকাতে ট্রাভেল করতে চাচ্ছি, স্টুডেন্ট হিসেবে, সেটা ক্লিক করে অ্যাড অ্যানাদারে দিলাম। যেহেতু আমার সাথে দুজন ডিপেন্ডেন্ট যাচ্ছে, আমার ওয়াইফ এবং আমার বেবি, সো এখানে অ্যাড অ্যানাদার দিয়ে হচ্ছে অ্যাড করছি। ওরা হচ্ছে F2 দেখতে পাচ্ছেন, স্পাউস অফ অ্যান F1 ব্র্যাকেট F2 দেয়া। আবার অ্যাড অ্যানাদার দিয়ে এবার দিচ্ছি চাইল্ড অফ অ্যান F1 ব্র্যাকেটে, সে হচ্ছে F2, তার মানে আমার বাচ্চার যে ভিসা সেটা হচ্ছে F2 ভিসা, আমার ওয়াইফের যে ভিসা সেটাও F2 ভিসা হবে, শুধুমাত্র আমার হবে F1 ভিসা। সো এখানে আমি দুজন ডিপেন্ডেন্ট, আমার ওয়াইফ এবং বাচ্চাকে অ্যাড করলাম। এরপরে এখানে হ্যাভ ইউ মেড স্পেসিফিক ট্রাভেল প্ল্যান, ওইটা নো দিলাম। তারপরে ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল, এটা 15ই ডিসেম্বর 2023। এভাবে র্যান্ডম বা আপনার যেটা ইচ্ছা, যখন আপনি পৌঁছাতে চান সেটা দিতে পারেন। কত বছর থাকতে চান, 5 বছরের ভিসা, তো এখানে 4-5 আপনি আপনার মতো দিবেন, যেটা আপনার I-20 তে থাকবে, অথবা আপনার যেটা লেন্থ অফ স্টে সেটা দিবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস হোয়ার ইউ উইল স্টে ইন দ্য USA, দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করলেন। ট্রাভেল কম্পানিয়ন ইনফরমেশন, আপনার সাথে কোনো ট্রাভেল সঙ্গী থাকবে কিনা, ইয়েস দিলেন। এরপরে আবার বললো আপনি কোনো গ্রুপের সাথে ট্রাভেল করছেন কিনা, নো, এটা আমার ক্ষেত্রে এই ইনফরমেশন হলো। এখন হচ্ছে আমি কার সাথে ট্রাভেল করব সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তো যেহেতু আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, আমার সাথে যেহেতু দুইটা F2 ডিপেন্ডেন্ট আমার সাথে ট্রাভেল করবে, তাদের ইনফরমেশন আমি একে একে দিলাম। রিলেশনশিপ উইথ পার্সন বলতে এখানে বুঝিয়েছে F1, সো এখানে স্পাউস দিলাম। অ্যাট অ্যানাদারে গিয়ে আবার আমার বাচ্চার ইনফরমেশন দিলাম। আসলে আমার সময় আমি খুবই কনফিউজ ছিলাম যে দুজন ডিপেন্ডেন্ট অ্যাড করতে হলে DS 160 ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে। অনেক সময় ঘাটাঘাটি করা লাগছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি
এটা জানতে পারবেন। সেভ বাটনে ক্লিক করলাম। এখানে সেভ ক্লিক করার পরে বলতেছে যে কন্টিনিউ অ্যাপ্লিকেশন। আপনি কিন্তু মাঝে মাঝে নেক্সটে না গিয়ে সেভ করতে পারেন, তাহলে ইনফরমেশনটা হচ্ছে এদের ডাটাবেজে সেভ থাকবে। এরপরে আপনি নেক্সট স্টেপে গেলেন। নেক্সট স্টেপ হচ্ছে প্রিভিয়াস ইউএস ট্রাভেল ইনফরমেশন। তো আমি যেহেতু এর আগে ইউএসএ তে ট্রাভেল করিনি, নো দিলাম। এরপরে আমার ভিসা নাই, ইউএস ভিসা, নো। এভাবে আপনার যেটা ইনফরমেশন মনে হয়, আমার চারোটার ক্ষেত্রে নো ছিল। নেক্সট ক্লিক করলাম। অ্যাড্রেস, এখানে হচ্ছে হোম অ্যাড্রেস দিচ্ছি, দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিন্স। আমাদের যেহেতু স্টেট না সিস্টেম না আমাদের বাংলাদেশ, সো এটা খালি থাকবে। পোস্টাল কোড অথবা জিপ কোড, দেন কান্ট্রি অর রিজিয়ন, এখানে বাংলাদেশ দিলাম। মেইলিং অ্যাড্রেস, আপনি মেইলিং অ্যাড্রেস আপনার যে আগের যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেটার সাথে যদি সামঞ্জস্য থাকে তাহলে আপনি ইয়েস দিতে পারেন, অথবা নো দিয়ে আপনি নতুন করে ইনফরমেশন দিতে পারেন। তো এখানে আপনি ইয়েস নো আপনার মতো করে দিয়ে তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে ফোন নাম্বার অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস গুলো, যে কয়টা ইমেল অ্যাড্রেস আপনার আছে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেগুলো আপনি আপনার লাইফে কখনো নতুন জিমেল অ্যাকাউন্ট খুলেছেন সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। সব লিগাল ইনফরমেশন এখানে দেয়াই হচ্ছে বেটার। সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন একে একে এখানে যুক্ত করব, কেননা এই ইমেল অ্যাড্রেসের পরেই হচ্ছে সোশ্যাল মিডিয়ার সেকশন, যেখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যতগুলো আছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি এখানে একে একে দিবেন। কখনো ভাববেন না যে সোশ্যাল মিডিয়া আমি কিছু হাইড করতে চাই, সবগুলো লিগ্যাল ভাবে দিবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না এবং আপনার ভিসা পেতে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তো এখানে আরো কিছু ইনফরমেশন এই সোশ্যাল মিডিয়া অংশের পরে অ্যাড করতে বলবে, যে আপনি যদি এই লিঙ্কগুলো ছাড়া আরো কোনো ইনফরমেশন অ্যাড করতে চান তাহলে সেটাও আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমার এখানে সোশ্যাল মিডিয়ার পরে আমার নিজের যে পার্সোনাল ওয়েবসাইট সেগুলোর অ্যাড্রেস দিয়েছি, আমার যে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ওয়েবসাইট বা এনভায়রনমেন্টাল রিসার্চ ভিত্তিক বা এই রিলেটেড কাজের জন্য আমার যে ওয়েবসাইট অ্যাড্রেস সেটাও হচ্ছে আমি এখানে অ্যাড করেছিলাম। সব ইনফরমেশন যদি আপনি সঠিকভাবে এখানে দিতে পারেন তাহলে সেটা আপনার জন্য খুবই পজিটিভ, এবং আশা করি আপনি সবকিছু ইনফরমেশন ঠিকঠাক থাকলে নেক্সট স্টেপগুলোতেও আপনি খুব ভালো করবেন ইনশাআল্লাহ। এবার হচ্ছে পাসপোর্ট ইনফরমেশন নেক্সট স্টেপে, এখানে রেগুলার পাসপোর্ট আমার টাইপ, এরপরে অন্যান্য যে ইনফরমেশনগুলো এখানে চাচ্ছে, আপনার পাসপোর্ট কবে ইস্যু করা হয়েছে, এক্সপায়ারি ডেট কবে, সেগুলো একে একে অ্যাড করলেন এবং নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে ইউএস পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি আপনার I-20 যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে ইউএস এর যে পার্সনের সাথে আপনার স্কুলের ইউনিভার্সিটি তার ইনফরমেশন অ্যাড করবেন। এরপর হচ্ছে নেক্সটে যাওয়ার পরে ফ্যামিলি ইনফরমেশন, রিলেটিভস, এখানে হচ্ছে আপনার বাবার যে ইনফরমেশন গুলো থাকে, সারনেম, গিভেন নেম, দেন মাদার্স ইনফরমেশন, দেন আপনার স্ত্রী ইনফরমেশন সেগুলো অ্যাড করবেন। সবকিছু খুব সুন্দরভাবে অ্যাড করবেন। দেন হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ক, এডুকেশন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ট্রেনিং ইনফরমেশন যেগুলো সেগুলো দিবেন। আমি যেহেতু এখন এমপ্লয়েড অবস্থায় নাই, সো এখানে প্রাইমারি অকুপেশন নট এমপ্লয়েড, এবং অবশ্যই আপনার এক্সপ্লেইন করতে হবে আপনার নিজেকে সেফ জোনে রাখার জন্য যে কেন আসলে আপনি এখন আনএমপ্লয়েড অবস্থায় আছেন। যেমন এখানে আমি এক্সপ্লেইন করছিলাম যে আমি 2023 সালে আমার মাস্টার্স কমপ্লিট করেছি এবং এখনো আমি হচ্ছে আমেরিকাতে পিএইচডির জন্য চেষ্টা করছি, দেশে কোনো জবে ইনভলভ হওয়ার আগেই। সো এই ধরনের এক্সপ্লেনেশন যেখানে চাবে সেটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, এই ইনফরমেশনগুলো ভিসা পেতে খুবই পজিটিভ প্রভাব ফেলবে বলে আমার মনে হয় ইনশাআল্লাহ। এরপরে নেক্সট স্টেপে হচ্ছে বলবে প্রিভিয়াস ওয়ার্ক, এডুকেশন, ট্রেনিং ইনফরমেশন। সেখানে বললো যে আপনার প্রিভিয়াস এমপ্লয়মেন্ট ছিল কিনা, আপনি নো দিলেন। এরপরে আপনি কোন কোন এডুকেশনাল ইনস্টিটিউটে ছিলেন থেকে কমপ্লিট করেছেন সেই ইউনিভার্সিটির নেম, তারপরে সেটার লোকেশন, দেন আপনি কোর্স অফ স্টাডি, এখানে আমি দিয়েছি দেখেন এমএস ইন সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস,
এভাবে আপনার এমএস ইন অর বিএস ইন সেগুলো ইনফরমেশনগুলো দিবেন। দেন কবে আপনি শুরু করেছিলেন, কবে শেষ করেছেন, এইভাবে আমি বিএস এর যে ইনফরমেশনগুলো ব্যাচেলরের সেই ইনফরমেশনগুলো দিয়েছি। স্পেশালি কোর্স অফ স্টাডি এই ইনফরমেশনটার জন্য আমার একটু ধকল নিতে হয়েছে। আসলে এখানে আমরা কি ইনফরমেশন দেব, এখানে নর্মালি আপনি দিতে পারেন ব্যাচেলর অথবা বিএস ইন সয়েল এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আপনার যে সাবজেক্ট সেটা দিবেন। দেন আপনার যে অন্যান্য যে ইনফরমেশন, এইচএস এর ইনফরমেশন গুলো আপনি দিলেন। এরপরে হচ্ছে আপনার এসএসসি এর যে ইনফরমেশন সেগুলো দিলেন। দেওয়ার পরে হচ্ছে নেক্সট স্টেপে দিলে আবার এডিশনাল ওয়ার্ক, এডুকেশন এন্ড ট্রেনিং ইনফরমেশনে আপনার আরো কিছু ইনফরমেশন চাবেন। আপনি ট্রাইব কিনা, আদিবাসী কিনা আপনি নো দিলেন। অন্যান্য ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ আপনি জানেন সেটা দিলেন। দেন আপনি কোনো দেশ ট্রাভেল করেছেন কিনা। আলহামদুলিল্লাহ আমার যেহেতু থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া ভ্রমণ করার সুযোগ হয়েছিল, এই ইনফরমেশন গুলো বা এই ভ্রমণগুলো হচ্ছে একটা পজিটিভ সাইন আপনার ভিসা পেতে। সেই ইনফরমেশন গুলো আপনি এখানে দিবেন। দেন আপনার বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, প্রফেশনাল এবং সোশ্যাল অর্গানাইজেশন সেগুলোর সাথে আপনি ইনভলভ ছিলেন কিনা সেগুলো ইনফরমেশন দিবেন। যেমন এখানে আমি বাংলাদেশ সয়েল ক্লাবের ইনফরমেশন দিয়েছি। আপনি কোন কোন ট্রেনিং করেছেন সেটা ইয়েস দিয়ে আপনি লিস্ট আকারে এখানে দিতে পারেন। খুবই ভালো প্রভাব ফেলবে। এখানে আমি যতগুলো রিসার্চ ট্রেনিং করেছি আমার ব্যাচেলর লাইফে, সেগুলো হচ্ছে এখানে 4টা লিস্ট, ইম্পর্টেন্ট লিস্ট দিয়েছি। এগুলো দেওয়ার পরে বাকি ইনফরমেশন গুলো আপনি আপনার সুবিধা মতো প্রয়োজন, যেটা লিগাল ইনফরমেশন, ট্রু ইনফরমেশন, সেগুলো হচ্ছে অ্যাড করবেন। অ্যাড করার পরে হচ্ছে আপনি আবার নেক্সটে যাবেন। নেক্সট হচ্ছে সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এই সেকশনের কয়েকটা পার্ট থাকবে। আপনি পার্ট ওয়ানে দেখছেন প্রত্যেকটা প্রশ্ন তো পড়বেন, প্রশ্ন পড়ার পর আপনি আপনার যে অ্যান্সার সেটা দেখবেন। আমার ক্ষেত্রে সবগুলোই নো ছিল, তো আমি সবগুলোতেই নোতে মার্ক করে দেন নেক্সটে যাচ্ছিলাম। আবারও নেক্সটে যাচ্ছি, সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পার্ট 3-তে যাব এখন। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনি ভালোভাবে পড়ে নেবেন, কেননা আপনি আপনার ক্ষেত্রে কোনো একটা প্রশ্ন তো হ্যাঁ ইয়েস হতে পারে, আর ইয়েস হলে আপনি যদি সেটা নো দেন সেটা কিন্তু খুব একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়তে পারে আপনার ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে। এরপর হচ্ছে আমি নেক্সট স্টেপে গেলাম। দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রশ্নই আমি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছি, পড়েছি। পড়ার পরে হচ্ছে ইনফরমেশন গুলো দিয়েছে। আর এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে DS-160 আপনাকে অবশ্যই অনেক সময় নিয়ে করতে হবে। আপনি যদি আরো আগে করতে পারেন, যেমন আমি মোটামুটি 1 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে অল্প অল্প করে ইনফরমেশন গুলো নিয়েছিলাম। ইনফরমেশন গুলো একটা নোটপ্যাডে গ্যাদার করেছি, এখানে যেগুলো চেয়েছে। হয়তো আমি ফর্ম ফিল আপ করি নাই ওই দিন, কিন্তু ইনফরমেশন গুলো আমি রেখেছি। আমি স্ক্রিন রেকর্ড করে প্রথমে সবগুলো ইনফরমেশন কি কি লাগে সেগুলো হচ্ছে দেখে তারপরে হচ্ছে সেই ইনফরমেশন গুলো গ্যাদার করেছি একটা নোটপ্যাডে, এবং নোটপ্যাড থেকে আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে এখানে হচ্ছে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আহ, আহ, আমার যে সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সেগুলো দেওয়ার পরে নেক্সট স্টেপ হচ্ছে এডিশনাল পয়েন্ট অফ কন্টাক্ট। এখানে আপনি আপনার একাডেমিক সুপারভাইজারের ইনফরমেশন দিতে পারেন অথবা আপনার ট্রাস্টের কোনো পার্সনের ইনফরমেশন দিতে পারেন। সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এইসব ইনফরমেশন আপনার দেওয়ার পরে এরপরে স্টেপ হচ্ছে স্টুডেন্ট অর এক্সচেঞ্জ ভিসা। এখানে আপনার সার্ভিস ইনফরমেশন দিতে হবে, এবং সার্ভিস ইনফরমেশনের যে সার্ভিস আইডি, এটা হচ্ছে আপনি আপনার যে ইউনিভার্সিটি সেখান থেকে যে I-20 ফর্ম দেওয়া হবে, যেখানে আপনার ফাইন্যান্স এবং অন্যান্য ইনফরমেশন, আপনার কোন প্রোগ্রামে যাচ্ছেন, আপনার ডিটেলস সবকিছু যে পেপারে থাকবে সেটাই হচ্ছে I-20। সেটা আপনি সেখান থেকে আপনি সার্ভিস আইডি নেবেন। সার্ভিস আইডি নেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে প্রোভাইড এডিশনাল ইনফরমেশন বিলো, আপনার নেম অফ স্কুল, এখানে আপনার স্কুল বলতে বুঝিয়েছে এখানে আপনার যে ইউনিভার্সিটির নাম সেটা দিলেন। কোর্স অফ স্টাডি খুব ইম্পর্টেন্ট, এটা আপনি দিবেন। যেমন আমি এখানে আমার যে প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রাম দিয়েছি, পিএইচডি ইন, তারপর আপনার যে প্রোগ্রাম নেম সেটা দিবেন। দেন এখানে যে ইউনিভার্সিটির যে অ্যাড্রেস, আপনার প্রোগ্রামের যে যেখানে হয় সেই যে এক্সাক্ট অ্যাড্রেস সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে ফটো অপশন আসবে,
এখানে আপনার মাথায় রাখতে হবে, এখানে লিখেছে স্টার্টিং November 1, 2016 eyeglasses will no longer be allowed in new visa photos. সো এখানে আপনার চশমা পরা থাকলে সেই ফটো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আর ফটো তোলার ক্ষেত্রে খুবই সাবধান। দেখা যাচ্ছে আপনার ফটোর যদি রিকোয়ারমেন্ট ফুলফিল না হয়, তাহলে কিন্তু সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। তাই আপনি একটা ভালো একটা স্টুডিওতে যাবেন, ফটো স্টুডিওতে, সেখানে গিয়ে তাদেরকে বলবেন, এবং তারা অবশ্যই জানবে যে ইউএসএ ভিসার জন্য যে রিকোয়ার্ড সাইজ, ফটো সাইজ, সেটার অনুযায়ী হচ্ছে আপনি ফটো তৈরি করবেন। সেই ফটোর ডিজিটাল ভার্সনটা আপনি সেখান থেকে আনবেন ফটো স্টুডিও থেকে, এবং সেটাই হচ্ছে এখানে আপলোড দিবেন। এখানে আপলোড ইওর ফটো অপশন থাকবে, এবং তার সেখানে ক্লিক করলে এখানে হচ্ছে ইনস্ট্রাকশনস থাকবে, আপনি সেটা ফলো করে দেন চুজ ফাইলে ক্লিক করলেই হচ্ছে আপনার ফটো আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে নেক্সট নেক্সটে ক্লিক করবেন। নেক্সট হচ্ছে আপলোড সিলেক্টেড ফটো, তাহলেই হচ্ছে এটা আপলোড হয়ে যাবে, এবং সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শো করছে। তারপরে কন্টিনিউ তে ক্লিক করবেন, নেক্সটে, তাহলে হচ্ছে সেটা আপলোড হবে। আপলোড হলে দেন আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে হচ্ছে আপনি আপনার যত ইনফরমেশন আছে সবকিছু হচ্ছে এখানে একবারে রিভিউ করার সুযোগ পাবেন, প্রত্যেকটা স্টেপ। আপনি এরপরে নেক্সটে গিয়ে গিয়ে হচ্ছে আবার ডাবল চেক করবেন সকল ইনফরমেশন, যে আপনি ঠিকভাবে অ্যাড করেছেন কিনা। এরপর হচ্ছে লাস্ট অপশন, সবকিছু চেক করার পরে, রিভিউ করার পরে আপনার যে অপশনটা আসবে সেটা হচ্ছে সাইন অ্যান্ড সাবমিট। সো এখানে আপনি সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে এখানে কিছু ইনফরমেশন থাকবে, আপনি পড়ে নিতে পারেন। এখানে বলেছে ডিড এনিওয়ান অ্যাসিস্ট ইউ ইন ফিলিং আউট দিস অ্যাপ্লিকেশন, আমাকে কেউ সহায়তা করেন, আমি নিজেই করেছি। নো ক্লিক করলাম, এবং ই সিগনেচার হিসেবে আপনার যে নাম, এখানে আপনার পাসপোর্ট, সেই পাসপোর্টের যে অ্যাড্রেস নাম্বার, পাসপোর্টের নাম্বার সেটা দেবেন, এবং একটা সিকিউরিটি সংখ্যা থাকবে, সেটা আপনি এখানে অ্যাড করলেন। অ্যাড করার পরে সাইন সাবমিটে ক্লিক করলে আপনি আপনার যে GS-160 ফর্ম সেটা সাবমিট হয়ে যাবে। আর সাবমিট হলে আপনি কিন্তু এটা পিডিএফ আকারেও আপনি এটা সংগ্রহ করতে পারবেন।